Hello students, welcome to my channel Picky Studies. How are you? সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, আনন্দ করে আছো, আনন্দ করে অঙ্ক শিখছো। তোমরা জানাবে কার কি দরকার, তাহলে আমি তার উপরে তোমাদের একটা কনসেপ্ট দিতে পারবো। আজকে একদম একটা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা সকলের জন্য ভীষণ ইউজফুল একটা ভিডিও হবে। খুব সহজেই তোমরা অনেক বড় বড় ম্যাথ করে নাও, কিন্তু ম্যাথগুলোর মাঝখানে ছোট ছোট ভুল করে নাও, যে বেসিক কনসেপ্টটা তোমাদের একান্ত দরকার। তাহলে চট করে আমরা আজকে সেই বেসিক কনসেপ্টের উপর কিছু আলোচনা করে ফেলি। চলো, সবাই রেডি তো? একেবারে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। দেখো, আমরা আগের দিন পড়েছিলাম 1, 2, 3, 4 এই নাম্বারগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারস। এগুলো দিয়ে আমরা কাউন্ট করতে পারি। ন্যাচারাল নাম্বারস স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা, এগুলো দিয়ে আমরা গুনতে পারি। এবার যদি আমি এই 1 এর সঙ্গে একটা 0 অ্যাড করে দিই, তাহলে আমরা কি করলাম? 1 থেকে যে নাম্বারগুলো যাচ্ছে তারা হলো স্বাভাবিক সংখ্যা। এবার যদি আমরা একটা নাম্বার লাইন ভাবি, তোমরা নিশ্চয়ই নাম্বার লাইন করতে শিখেছো। নাম্বার লাইনের মাঝখানে থাকে 0, আর 0-র ডান দিকেই থাকে 1, 2, 3 এইভাবে। এবার ম্যাম কি বলেছে যে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, বা এগুলো দিয়ে আমরা গুনি বলে এগুলো গণনার সংখ্যা, ইংলিশে ন্যাচারাল নাম্বারস। এবার যদি আমি 0 থেকে স্টার্ট করি, 0টাকে এর মধ্যে নিয়ে নিই, শূন্যটাকে যদি শুরু হিসাবে ধরি, 0, 1, 2, 3, 4 করে যে নাম্বারগুলো শুরু হলো তাদের আমরা বলবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, হোল নাম্বারস, ইংলিশে হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যা। তাহলে আমরা দেখলাম 0 ডান দিকে আছে, দেখো তোমার ডান হাত, ডান দিকে আছে 1, 2, 3, 4 করে ডট ডট করে চলতে থাকলো। বাঁ দিকে আছে ঋণাত্মক সংখ্যার দল বা নেগেটিভ নাম্বারস, ঋণাত্মক সংখ্যার দল, নেগেটিভ নাম্বারস, -1, -2, -3, -4 এগুলো ঋণাত্মক সংখ্যা। তাহলে এই ঋণাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা, যেটা কোত্থেকে শুরু, 0 থেকে বা 0 থেকে প্লাস স্বাভাবিক সংখ্যা, এই তিনটেকে একসঙ্গে আমরা কি বলবো, যেটা দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হয় এবং ম্যাথগুলো করতে গিয়ে আমরা অনেক ভুল করি। এই তিনটেকে একসঙ্গে আমরা বলবো পূর্ণ সংখ্যার দল। কি বলবো? পূর্ণ সংখ্যার দল, ইংলিশে ইন্টিজার্স। তাহলে আমরা দেখলাম পূর্ণ সংখ্যার মধ্যে শূন্যও পড়ছে, ঋণাত্মক সংখ্যা পড়ছে, স্বাভাবিক সংখ্যা যেটা ধনাত্মক সংখ্যা, কারণ এটা পজিটিভ নাম্বার, এগুলোকে ধনাত্মক সংখ্যাও বলা হয়। যে কোনো জিনিস গুনতে গেলে আমার কাছে -5টা আম আছে, এটা তো বলতে পারি না। একটা আম থাকলেই মানে তোমার কাছে আছে, স্বাভাবিক নাম্বার যেটা দিয়ে গুনি। তাই যারা স্বাভাবিক সংখ্যা তারা কিন্তু অবশ্যই ধনাত্মক সংখ্যা, তাহলে বা পজিটিভ নাম্বার। এবার আমরা এই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এগুলোকে বলি পূর্ণ সংখ্যা। ভুলটা এবার কি হয়, আমরা এই পূর্ণ সংখ্যার যখন যোগ বিয়োগ করতে যাই, গুণ ভাগ করতে যাই, মারাত্মক মারাত্মক রকমের ভুল হয়। সেই ভুলগুলো যাতে আর কখনো ম্যাথে না হয়, সেগুলো আমরা আজকে চট কিরে সবাই একদম খাতা পেন নিয়ে রেডি তো? দেখ, খুব ছোট্ট জিনিস, ভীষণ ছোট্ট জিনিস অঙ্কের, কিন্তু যেটা আমাদের সারা জীবন লাগবে। কি জিনিস? এবার ইন্টিজার্স গুলোর যোগ বিয়োগ। তোমরা তো এই ছোটবেলায় করেছো 1 + 2 = 3। ভেরি গুড ম্যাম, আমি তো এটা সবাই জানি। কিন্তু যদি থাকতো -1 + -2, তাহলে কি হতো? এইটা থেকে আমাদের আজকে শিখতে হবে। দেখো, প্লাস করব, তাহলে তোমরা ঝট করে আগে নাম্বারটাকে প্লাস করবে। কেন? দুটো নাম্বারের আগের চিহ্ন দেখবে
তোমার কাছে দুটো নাম্বার আছে, একটা 1 একটা 2। এই দুটো নাম্বারের আগের চিহ্ন দুটো তোমরা দেখবে। তাহলে আগের চিহ্ন দুটো কি? মাইনাস, এটাও মাইনাস, মানে দুটো ঋণাত্মক সংখ্যা আমি যোগ করব। এবার একটা আমাদের ফর্মুলা শিখতে হবে যে মাইনাসে মাইনাসে হয় প্লাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস। তাহলে এবার আমি সংখ্যা দুটো আগে যোগ করব, 2 আর 1 3 বসিয়ে দিলাম। এবার যে সংখ্যা দুটো যোগ করবে তার মধ্যে যেটা বড়, তার মধ্যে কে বড়? 2 বড়। তাহলে 2 এর আগে যে চিহ্নটা থাকবে সেটা তুমি বসাবে। আবার দেখো একটা অন্য সংখ্যা নিয়ে বলছি। তাহলে দুটো যদি আমি নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যাকে যোগ করি, কেন ব্র্যাকেট দিলেন ম্যাম? কারণ এটা একটা নেগেটিভ নাম্বার, এটা একটা নেগেটিভ নাম্বার, এই দুটো নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যাকে আমি যোগ করব, তাই যোগ চিহ্ন। যদি বিয়োগ করতাম তাহলে বিয়োগ চিহ্ন। এবার যোগ করার সময় ম্যাম কি বললো ভালো করে বোঝ। দেখ, যে সংখ্যা দুটো আছে তার আগের চিহ্নগুলো আমরা দেখব। তাহলে আগের চিহ্ন দুটোতেই মাইনাস, ফর্মুলা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। কাকে প্লাস করব? সংখ্যা দুটোকে। তাহলে 5 আর 6 আগে প্লাস করে নিয়ে লিখবো 11। সবাই জানি সেটা 11 লিখলাম, কিন্তু তোরা 11টা লিখিস চিহ্নটা ভুল করে প্লাস দিয়ে দিস, কিন্তু এটা প্লাস হবে না। দুটো সংখ্যার মধ্যে যেটা বড় নাম্বার তার আগের চিহ্ন বসবে। এটা খুব ছোট্ট একটা বেসিক কনসেপ্ট, কিন্তু আমরা মারাত্মক ভুল করি। তাহলে দেখো আমরা 3 নম্বর আরেকটা এক্সাম্পল শিখে নিই। কিরকম? একটা নেগেটিভ নাম্বার নিলাম আর একটা আমি পজিটিভ নাম্বার নিলাম, তাদের যোগ করছি। একটা ঋণাত্মক সংখ্যা -10, এটাকে কি বলেছি আমি? ঋণাত্মক সংখ্যা। +5, এটাকে কি বলেছি আমরা? ধনাত্মক সংখ্যা। দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা, কারণ বারবার আমি বললাম পূর্ণ সংখ্যা কাদের বলে? ঋণাত্মক সংখ্যার দল, শূন্য ধনাত্মক সংখ্যার দল। ধনাত্মক সংখ্যাকে আবার আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। এবার কি ফর্মুলা করব? আগে বলেছি আমরা চিহ্ন দেখব। 10-এর আগে আছে মাইনাস, 5-এর আগে আছে প্লাস, সো প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমি প্রথমে আগে নাম্বারটাকে মাইনাস করে নেব। প্লাস মাইনাসে মাইনাস, যাদের ভীষণ ভুল হয় তারা রাফে স্টেপ বাই স্টেপ করে করবে, তাহলে কখনো ভুল হবে না। প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমি মুখে মাইনাস বললাম, প্লাস মাইনাসে ধরো 10-এর আগে আছে মাইনাস, 5-এর আগে আছে প্লাস, তাহলে করব কি? প্লাস মাইনাসে মাইনাস, এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দরকার হলে লিখে নেবে। আমি করব মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে মাইনাস প্রথমে করে নিয়ে হলো 5। এবার ম্যাম কি বলেছে? দুটো নাম্বারের মধ্যে যেটা বড় সংখ্যা তার আগের চিহ্ন বসাবো। এখানে বড় সংখ্যাকে, বড় সংখ্যা হলো 10, বড় সংখ্যা হলো 10, 10-এর আগে বসে আছে মাইনাস, তাই আমরা বসাবো -5। আনসার হয়ে গেল -5। এটা হয়ে গেল আমাদের আনসার। এবার বলবে ম্যাম বড় নাম্বারটা যদি আমাদের থাকে ডান দিকে, এটা তো বাঁ দিকে, তাই বাঁ দিকেরটাই প্রথমে লিখবো, এরকম অনেকে ভুল করে। কিন্তু আমি ধরো এখানে লিখলাম -5 প্লাস 15। এখানে আমি বড় নাম্বারটাকে দেখো রাইট হ্যান্ড সাইডে লিখেছি, তাতে কোনো কিছু অসুবিধা হয় না। যা যা স্টেপ সেগুলো ফলো করবে। তাহলে আমি 15-কে উপরে লিখলাম, 5-কে নিচে লিখলাম, 15-এর আগে প্লাস, 5-এর আগে মাইনাস। এবার ম্যাম কি বলছে বারবার? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমি করব মাইনাস, সেটাকে কি করব? ব্র্যাকেট দিয়ে লিখলাম বোঝার সুবিধার জন্য। এবার মাইনাস করো, 10 এসে গেল। তারপরে চিহ্নটা আমি কি করে বসাবো? দুটো নাম্বারের মধ্যে যেটা বড় নাম্বার তার আগের চিহ্ন দেখবো, বড় নাম্বারের আগের চিহ্ন প্লাস, তাহলে হবে +10 তোমার আনসার। এরকম প্রত্যেকটা ম্যাথসের নিচে নিচে তোমরা বা পাশে পাশে রাফ অবশ্যই করবে। তাহলে এই ম্যাথটার জন্য এটা রাফ, এই ম্যাথটার জন্য এটা রাফ। তাহলে রাফ করতে করতে আমাদের যখন অভ্যাস হয়ে যাবে তখন আমরা ইজিলি ম্যাথগুলো করতে পারবো। তাহলে আমরা দুটো মাইনাস নিয়ে করলাম, দুটো প্লাস নিয়ে এবার করি, যেটা তোমরা জানো +1 +2 মানে দুটোই প্লাস, তাই 1 2 লেখা যায়।
প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। কিন্তু সবসময় যোগ আর বিয়োগ করার সময় বড় নাম্বারের আগের চিহ্ন আমরা দেখব, এটা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে প্লাস শিখিয়ে দিলাম। এরপর আমরা ছট করে কিভাবে পূর্ণ সংখ্যার বিয়োগ করা যায় সেটা শিখে নেব। সবাই একদম খাতা পেন ছেড়ে একদম উঠবি না, এক্ষুনি আমরা ছট করে সেটা শিখে যাব। এবার আমরা ছট করে চল ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা যাদের একত্রে আমরা বলছি পূর্ণ সংখ্যা, তাদের কিভাবে বিয়োগ করা যায়। এবার ধরো তোমাকে বললো -10 থেকে +5 বিয়োগ করো, এইটা তোমার লিখেছে কোয়েশ্চেনে। তাহলে দেখো -10 থেকে যেটা থেকে বলবে সেইটা আগে লিখতে হবে, কি করতে হবে বিয়োগ। তাহলে এবার বিয়োগ চিহ্ন দাও, কাকে বিয়োগ করব +5। তখন আমরা ম্যাথটা কিভাবে করব ভালো করে দেখো। তখন আমাদের কিভাবে ম্যাথটা করতে হবে, আগে আমরা ব্র্যাকেটটাকে ওপেন করে নেব। তাহলে -10 প্লাস মাইনাসে -5, -10 প্লাস মাইনাসে -5। তাহলে -5 ম্যাম কেন বোঝালে? যখন কোনো নাম্বারের আগে দুটো চিহ্ন আছে তখন সেই চিহ্ন দুটোকে আমরা মাল্টিপ্লাই করে একটা চিহ্নে আনবো। প্লাস মাইনাসে মাইনাস, যখন মাল্টিপ্লাই করছে চিহ্ন দুটোকে মুখে যেটা বলবো সেই চিহ্নটাই বসাবো। প্লাস মাইনাসে মাইনাস, সো মাইনাস বসে গেল। এবার আমরা যেমন করে অ্যাডিশন করছিলাম সেরকম ভাবে করো, মানে যোগ করছিলাম 10 আর 5, এরও আগে মাইনাস এরও আগে মাইনাস, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা করব 15। এবার চিহ্ন কি বসবে, এখানেই সব থেকে বড় যে ভুলগুলো আমরা করে ফেলি। চিহ্ন কি বসবে, ম্যাম তো মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস বলেছে, দুটোর আগেই মাইনাস আছে, তাই মাইনাস চিহ্ন না, সেই একই নিয়ম। যেটা বড় সংখ্যা, বড়দের তো প্রভাব প্রতিপত্তি বেশি, তাহলে যেটা বড় সংখ্যা যে বেশি পরিমাণে থাকে কোনো জায়গায় তারই তো ক্ষমতা বেশি হয়, তাহলে যে বড় তার আগের চিহ্ন বসবে, এটা হয়ে যাবে -15। আবার যদি তোমাদের আরেকটা দেয় +15 থেকে -20 বিয়োগ করো, ধরো এরকম একটা ম্যাথ দিল। সবসময় তোমরা ভাবো যে বড় নাম্বার থেকেই কিন্তু ছোট নাম্বার বিয়োগ হবে, কিন্তু আমরা যখন পূর্ণ সংখ্যায় ঢুকে যাব তখন আমরা ওরকম কোনো জায়গায় যাব না, আমরা যেটা লেখা থাকবে সেই কনসেপ্টটাকে ভেবে ভেবে ম্যাথ করতে হবে। তাহলে এখানে বড় নাম্বার 20, তোমরা আগে রাফে লিখে দাও 20, তা কিন্তু নয়। তোমাদের আগে রাফ করতে হবে 20, এটা নয়। তোমাদের কিভাবে লিখতে হবে, যেভাবে ম্যাম বললো, যেটা থেকে বিয়োগ করতে হবে, যেটা থেকে বিয়োগ করতে হবে সেটা আগে। তাহলে 15 থেকে বিয়োগ করতে হবে, +15 আগে ব্র্যাকেটে রাখবো, কাকে বিয়োগ করব -20 কে বিয়োগ করব। এবার বিয়োগ করব বলে চিহ্নটা হবে মাইনাস, +15 থেকে আমি -20 কে বিয়োগ করছি, হয়ে গেল। এবার আমাদের কি বলেছি যে এর আগের দুটো চিহ্ন আমরা দেখব, মাইনাসে মাইনাসে প্লাস, +20 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস। কোনো নাম্বারের আগে দুটো চিহ্ন আছে মাইনাস মাইনাস, তাদের একটা চিহ্নে আমাদের আনতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস। প্লাস বলেছি মুখে, মানে প্লাসই করব, প্লাসই বসাবো। এবার যেরকম তোমাদের নিয়ম শিখিয়েছি +15 +20 দুটোতেই প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস, তাহলে প্লাস বসে গেল, +35। সবাই বুঝেছো? এবার আমরা দেখে নেব কিভাবে এই সংখ্যাগুলোর বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, যোগ করতে হয়, এটা আমরা শিখলাম। এবার গুণ বা ভাগ করব কিভাবে, গুণ বা ভাগ আমরা কিভাবে করব সেটা ঝটপট করে শিখে নেব। চল দেখে নিই আমরা গুণ কিভাবে করব। এইগুলো একটু মন দিয়ে
এগুলো শিখলে সারা জীবন কোনো অঙ্ক আটকাবে না, একদম সোজা ব্যাপার। ধরো তোমাকে দিল -2 গুণ -3, যখন আমরা গুণ করব তখন কিন্তু আমরা বড় নাম্বার বা ছোট নাম্বার দেখবই না, একদম দেখবো না। তখন আগে সাইন দুটোকে ফর্মুলা করে যা হয় বসিয়ে দেবো। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিলাম প্রথমে। এবার নাম্বার দুটোকে গুণ করব। কি নাম্বার আছে? 2 আর 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হয়ে গেল। কিন্তু এটা যদি আমি যোগ করতাম, ভালো করে দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স করে বোঝাচ্ছি। তাহলে তোমাকে কি শিখিয়েছি? এর আগে মাইনাস, এর আগে মাইনাস, দুটোই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাই আমি বলেছিলাম 5 হবে। আর বড় নাম্বারটা 3, তার আগের চিহ্ন মাইনাস, মাইনাস হলো। এইভাবেও আমি ভাবতে পারি। বা যেমন করে আমি বিয়োগটা ব্র্যাকেট উঠিয়ে দেখালাম, -2 প্লাস মাইনাসে -3, এরকম ভাবে ব্র্যাকেটটা তুমি একটা লাইনে তুলেও নিতে পারো। নিয়ে এবার দেখো, এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, ম্যাম বলেছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে চিহ্নটা প্লাস নয়। যোগ আর বিয়োগের ক্ষেত্রে চিহ্নটা প্লাস নয়, সংখ্যা দুটোকে প্লাস। 5 বসালাম, বড় নাম্বারের আগের চিহ্ন মাইনাস, তাই বসলো মাইনাস। তাহলে গুণ আর ভাগের মধ্যে ডিফারেন্সটা ভালো করে বোঝো। এইটা হলো গুণ আর ভাগ বললাম, সরি সরি সরি, ভেরি সরি, গুণ আর যোগ বা বিয়োগের মধ্যে ডিফারেন্সটা ভালো করে বোঝো। তাহলে গুণ করব যখন, তখন কিন্তু যে কথাটা আমরা মুখে বলবো, যে কথাটা মানে মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাসই বসাবো। যেমন আরেকটা ঝট করে করে নি, দেখো -3 ইন্টু +5। তাহলে গুণ করব যখন, চিহ্ন দুটোকে আগে দেখে নাও, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বসে গেল মাইনাস। এবার গুণ করো 3 আর 5, 3 5 আর 15, 3 5 15, বসে গেল 15। এই নাম্বারটাই যদি আমি যোগ করি, দুটোকে আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, ভালো করে দেখো, এটা শিখতেই হবে আমাদের, এবং আমরা শিখতে পারবো যদি একটু মন দিই, একটু মন দিই। টিচার তো ভালো হয় না কখনো, টিচার সবসময় খারাপ হয়, কিন্তু স্টুডেন্টরা তো খুব ভালো হয়। স্টুডেন্টরা যদি মন দেয় তাহলে সব পড়া খুব সহজেই শিখে নিতে পারে। -3 প্লাসে প্লাসে +5, প্লাসে প্লাসে +5। এবার কি বলেছে ম্যাম? প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস করব, মাইনাস করব। তাহলে 5 থেকে 3 আমি মাইনাস করে হলো 2, কিন্তু সাইনটা হবে বড়র আগের চিহ্ন +2। সকলে আশা করি বুঝতে পারছিস কি কি ভুলগুলো তোদের হয়ে যায়। ঝট করে এই ভুলগুলো এবার থেকে যেন না হয়, সেটা আমাদের শিখে নিতে হবে। কয়েকবার যদি আমার সঙ্গে প্র্যাকটিস করিস, তাহলে ফটাফট সমস্ত কাজটা তোরা করতে পারবি। চল চল চল, এবার ঝট করে আমরা কিভাবে ভাগ করতে হয় পূর্ণ সংখ্যার সেটা শিখে নিই। খুব সোজা, খুব সোজা, খুব সোজা, যদি তুমি মন দিয়ে শেখো। ভাগের নিয়ম, ধরো আছে -2, ধরো আছে -2 ডিভাইড -2, এইটা আছে। তাহলে কি করব? ম্যাম কি বলেছে? মাইনাসে মাইনাসে প্লাস, গুণের ক্ষেত্রে প্লাস বলে প্লাস বসে যায়, ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম, গুণ আর ভাগের ক্ষেত্রে যেটা আমি মুখে বলবো সেটাই বসে। তাহলে আগে চিহ্নটা করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বসে গেল। 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, যারা এটাও পারবে না তারা এইভাবে করবে, 2 1 2 হয়ে গেল। তাহলে 1 + 1 হচ্ছে আনসার। আজকে আমি অবশ্যই কয়েকটা হোমওয়ার্ক দেব, এবং প্রত্যেকে যেন হোমওয়ার্ক গুলো করে ফেলে। কটা প্লাস, কটা মাইনাস, কটা মাল্টিপ্লাই, কটা ডিভিশন, মানে যোগ ভাগ গুণ বিয়োগ, এটা ছাড়া আমাদের জীবন চলবেই না। সারাক্ষণ নতুন নতুন গিফট আসছে, মানে তোমার জীবনে কিছু যোগ হচ্ছে। আবার কেউ না কোনো বন্ধু খুব রাগ করে তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, মানে বিয়োগ হচ্ছে। তাহলে এই যোগ বিয়োগ আমাদের জীবনে হতেই থাকে, তাই যোগ বিয়োগ গুণ ভাগ তো শিখতেই হবে। এবার ধরো আছে +6 ডিভাইড -2, তাহলে আমরা কি করব? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার আমরা 2 দিয়ে 6 কে ভাগ, 3 দুগুণে 6, যারা কিচ্ছু জানো না তাদের জন্য আমি ভেঙে ভেঙেও করিয়ে দিচ্ছি।
কোনো ম্যাথ নিয়ে ভয় পাওয়ার নেই। যারা মুখে মুখে পারবে 2 এর নামটা 6 অবধি, 3 ঘরে এলো 3 করে নিলে, যারা পারলে না তারা রাফ করবে, কোনো সমস্যা নেই। এবার বলো ম্যাম, যদি ছোট নাম্বারটা আগে হয়, -2 ডিভাইড 6 বা +6, তখন আমি কি করব? প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে দেব। এবার আমরা কাকে দিয়ে কাকে ভাগ করছি? 2 আর নিচে 6। তখন যখন আমরা দেখব এরকম ব্যাপার, তখন আমরা এরকম ভাবে লিখে কাটাকুটি করে নাও। 2 একে 2, 3 দুগুণে 6, তখন 1 এর 3 হবে। যখন এরকম দেখবে, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি -2 ডিভাইড +6, -2 ডিভাইড +6। এই ডিভাইড সাইনটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি। এটা লব, প্রথমটাকে লব, দ্বিতীয়টাকে হর, এইভাবে ভাবো। তাহলে লব বাই হর, প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 1 এর 3। তাহলে তুই এইভাবেও অঙ্কটা করতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে যদি আমরা অনেকগুলো ভাগগুণ যোগ বিয়োগ প্র্যাকটিস করি, তাহলে কখনোই ভুল হবে না। কয়েকটা বড়, এবার একটা বড় অ্যাডিশন আমি শেখাই। একটা বড় অ্যাডিশন যদি 2-3টে লাইনের থাকে, তাহলে আমরা কি, 2-3টে সংখ্যার থাকে, তাহলে আমরা কি করে করব? চলো ঝট করে দেখে। দেখ বোর্ডের দিকে, ম্যাম একটা বড় অঙ্ক দিয়েছে, প্লাস মাইনাস যেখানে মেশানো আছে। তাহলে এরকম বড় অঙ্কটা আমরা কি করে করব? দেখ খুব সোজা, খুব সোজা। দেখো তোমরা তো খুব ভালো মেয়ে, ভালো ছেলে, গুড বয় গুড গার্ল, খুব তাড়াতাড়ি শিখে যাবে যদি একটুখানি মনটা দাও। এর আগে কোনো চিহ্ন নেই, +22, তাহলে আমরা লিখে নিলাম +22। মাইনাসে মাইনাসে প্লাস, কোনো সংখ্যার আগে দুটো চিহ্ন থাকলে সেটাকে আমি ফর্মুলা দিয়ে যেটা আসবে ওটা লিখে নেব। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, বসে গেল 10। এবার এটা দেখো 3, 3 এর ব্র্যাকেটের মধ্যে মাইনাস, বাইরে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো 6, 6 এর আমি এখানে কোনো ভেতরে ব্র্যাকেটের চিহ্ন দিইনি, বাইরে প্লাস, তাহলে +6। এবার পরে আছে মাইনাস আর প্লাস, 3 এর আগে মানে বাঁ দিকে দুটো চিহ্ন আছে, একটা মাইনাস একটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম -3। এবার ম্যাম আমরা কি করব? একদম ছোটবেলার পড়ায় চলে যাও। যখন এরকম থাকবে, তখন আমরা জানি যে সরলের নিয়মে সাজিয়ে নিতে হয়। তোমরা নিশ্চয়ই বদমাশ রুল সবাই জানো, বি ও ডি এম এ এস। এই সরলের নিয়মটাকে বলা হয় বদমাশ 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 রুল। বদমাশ রুল যারা জানিস না, তাদের জন্য একবার মনে করিয়ে দিই। বদমাশ মানে বি, বি মানে ব্র্যাকেট। যদি সরলের প্রথমে ব্র্যাকেট থাকে, তাহলে একবার ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। অফ, ও মানে অফ, অফ মানে এ, তাহলে এর কথাটা থাকলে সেটা তখন করব। ডি ইংলিশের ডিভিশন মানে ভাগ, এম মিন্স মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মিন্স অ্যাডিশন মানে প্লাস, এস মিন সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে এই নিয়মে আমাদের অঙ্কটায় কোনো ব্র্যাকেট নেই, তাহলে এরও নেই, ভাগও নেই, গুণও নেই, আছে যোগ। তাহলে আমরা আগে যোগটা করে নেব। কিভাবে যোগ করব? দেখো যে যে নাম্বারের আগে যোগ চিহ্ন আছে মানে প্লাস, সেগুলোকে আমি আন্ডারলাইন করব এবং পরপর লিখব। +22, +10, +6, এই তিনটে নাম্বারের বাঁ দিকে, আগে মানে বাঁ দিকে যোগ চিহ্ন আছে, তাই যোগ লিখলাম। -3 আর -3, এই দুটো নাম্বারকে আমি পরে লিখলাম, বক্স করে দেখিয়ে দিচ্ছি। এবার যাদের আগে যোগ চিহ্ন আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ঝট করে করে ফেলো প্লাস। তাহলে 6 আর 0 6, 8 2 8, 1 আর 2 3। যারা পারবি না তারা রাফে লিখে করবি। দেখ 6 আর 2 8, 2 আর 1 3, সবার থেকে বড় নাম্বার 22, তার আগে প্লাস, তাহলে আমি +38 বসাবো। এবার দুটো মাইনাস নাম্বার আছে, -3
-3। ম্যাম কি বলেছে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমি করব প্লাস। 6 হয়ে গেল, 3 আর 3 6, বসাবো বড়র আগের চিহ্ন। ম্যাম এবার তো চিন্তার বিষয়, 3 3 দুজনেই সমান, তাহলে আমি কি করব? দুজনেই সমান, দুজনেরই প্রভাব থাকবে, দুজনেরই আগে মাইনাস মাইনাস থাকবে, কোনো চিন্তা নেই, দুজনেই সমান, তাই দুজনের মধ্যে যা যে সাইনটা আছে সেটাই বসে গেল। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে +38 -6। ম্যাম কি বলেছে? যোগ বিয়োগের সময় কি করব আগে ভেবে নি। প্লাস মাইনাসে মাইনাস মানে আমি মাইনাস করব, তাহলে আমি 38 থেকে 6 মাইনাস করে দিই, হলো কি 32। এবার দুটোর মধ্যে বড় নাম্বার কোনটা? 38, তার আগে কি চিহ্ন? প্লাস, তাই জন্য হয়ে গেল +32। এইভাবে আমরা ঝটপট বড় বড় অঙ্কগুলো করে ফেলতে পারবো যদি ছোট ছোট অঙ্কগুলো শিখে নিই। প্রত্যেকে কিন্তু এটা একটা ভীষণ ইউজফুল ক্লাস, যেটা প্রত্যেকটা ক্লাসেই আমাদের লাগবে। সবাই মন দিয়ে ছট করে এটাকে প্র্যাকটিস করে নেবে বাড়িতে। তারপরে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, সেখানে আমরা আরো অনেক নতুন নতুন জিনিস শিখবো। যাদের আমার ক্লাস ভালো লাগছে, শিখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা দেখো, অনেক আনন্দ করে অঙ্ক করো, অঙ্ক শেখো, হেসে হেসে অঙ্ক করি, কোনো চিন্তা না করে। ওকে, গুড নাইট, গুড আফটারনুন, গুড মর্নিং, সবাইকে লাস্টে বললাম বাই বাই।